প্রিয় বন্ধুরা, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। আমি আশা করি আপনি ভালো আছেন এবং আপনার হৃদয় আজ শান্তিতে আছে। এই ভিডিওতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি। দোচার ধরনে আত্মীয়। হ্যাঁ, এই লোকেরা যারা আমাদের পরিবারের বা আমাদের সভাসদদের অংশ, কিন্তু যারা প্রায়শই এটি উপলব্ধি না করেও আমাদের জীবন এবং অগ্রগতি ধর করে। আমরা একসাথে আবিষ্কার করব তারা কারা, কিভাবে তাদের চিনতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিভাবে আপনার নিজের শক্তি এবং আপনার ভবিষ্যৎ রক্ষা করার সময় একটি সম্মানজনক সম্পর্ক বজায় রাখা যায়। আমরা শুরু করার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি সক্রিয় করুন এবং ভিডিওটি লাইক করুন আপনি যদি আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য জ্ঞান এবং অনুপ্রেরণার আরও বেশি বার্তা পেতে চান। যখন আমরা পরিবারের কথা বলি, আমরা অবিলম্বে নিঃস্বার্থ ভালোবাসা, ভাগ করা খাবার এবং মূল্যবান স্মৃতির কথা ভাবি, যা আমাদের জীবনকে রূপ দেয়। পরিবার হলো প্রথম পরিবেশ যেখানে আমরা বেড়ে উঠি, যেটি আমাদের মূল্যবোধ, আমাদের অভ্যাস এবং কখনো কখনো আমাদের সীমাবদ্ধতাও প্রেরণ করে। কিন্তু আরও সূক্ষ্ম, প্রায় অদৃশ্য একটি দিক রয়েছে, আমাদের প্রিয়জনদের নীরব প্রভাব। কখনো কখনো একটি সাধারণ শব্দ দীর্ঘস্থায়ী ছাপ রেখে যেতে পারে। মতো একটি মন্তব্য, এটি আপনার জন্য নয়, বা যৌক্তিক রাখুন, সময়ের সাথে আমাদের মনে গিথে যেতে পারে এবং একটি অদৃশ্য বাধা হয়ে দাঁড়াতে পারে। এই ভাষ্যগুলো অবশ্য সেই খারাপ উদ্দেশ্যগুলোর উপর ভিত্তি করে নয়। প্রায়শই এগুলি ভয়, একটি বেদনাদায়ক অভিজ্ঞতা বা জীবনের প্রতি সীমিত দৃষ্টিভঙ্গি থেকে আসে। তবুও তারা আমাদের উচ্চাকাঙ্ক্ষাকে সীমিত করতে পারে এবং আমাদের স্বপ্নকে নিভিয়ে দিতে পারে। তাই সতর্কতা এখানে অপরিহার্য। আল্লাহ তাআলা তার অসীম জ্ঞানে কোরআনে আমাদের স্মরণ করিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম 6। এই পোক্তটি আমাদের দেখায় যে দায়িত্ব আমাদের নিজেদের সাথে থেমে যায় না, এটা আমাদের কাছের লোকেদের কাছেও প্রসারিত। আমাদের সেই প্রভাবগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে যা আমাদের বিপথে নিয়ে যায়। কিন্তু আমরা যাদের ভালোবাসি তাদের প্রতিবন্ধক না হওয়ার জন্যও সতর্ক থাকতে হবে। এই অদৃশ্য বোঝা যা পরিবার প্রতিনিধিত্ব করতে পারে তা অনিবার্য নয়, এটি প্রজ্ঞার প্রতি আহ্বান হয়ে ওঠে, একটি মনে করানো যে এমনকি সবচেয়ে পবিত্র বন্ধনের মধ্যেও ভালো এবং মন্দের জন্য প্রভাবিত হওয়া সম্ভব। তাহলে এই প্রিয় ব্যক্তিরা কারা, যারা তাদের আন্তরিক ভালোবাসা সত্ত্বেও আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেন? পোখারা, আসুন পরের অংশে আমরা একসাথে তাদের আবিষ্কার করি। একজন মালিক ইমাজিন করুন যে তার গাছপালাকে জল দেওয়ার পরিবর্তে প্রতিদিন কয়েক ফোঁটা বিষ ঢেলে দেয়। উদ্ভিদটি তাৎক্ষণিক মারা যায় না, কিন্তু এটি অবশেষে দুর্বল হয়ে পড়ে এবং তার জীবনী শক্তি হারিয়ে ফেলে। কিছু প্রিয়জন যখন আপনাকে অনবরত সন্দেহ করেন, তখন ঠিক এটাই করেন। তাদের কথা, যেগুলো হয়তো নিরীহ মনে হতে পারে, এই ধীর বিষের মতো কাজ করে। এই লোকেরা বলে, আপনি এটা করতে পারেন না, বা এমনকি তোমার জায়গায় থাকো, এবং প্রথমে আপনি এই মন্তব্যগুলোকে উপেক্ষা করে হাসতে পারেন, কিন্তু বারবার শুনলে আপনি সেগুলো বিশ্বাস করতে শুরু করেন। তাদের কথাগুলো আপনার ভেতরে সন্দেহের বীজের মতো বসতি করে, এবং একদিন আপনি হয়তো ভাবতে থাকবেন, যদি শেষ পর্যন্ত তারা ঠিক ছিল। এখানেই বিপদ। এই আত্মীয়রা একটি সত্য প্রজেক্ট করছেন না, তারা প্রজেক্ট করছেন তাদের নিজের ভয়কে। মেবি তারা জীবনে ব্যর্থ হয়েছে, হয়তো তারা তাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার সাহস করেনি, এবং সেই চক্রটাকে ভাঙতে তোমাকে উৎসাহিত করার পরিবর্তে তারা অবচেতনভাবে তোমাকে সেখানে রাখতে চেষ্টা করছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের একটি অবিশ্বাস্য অভ্যন্তরীণ শক্তি দিয়েছেন, বিশ্বাস। যখন কেউ আপনাকে সন্দেহ করে, মনে রাখবেন যে আপনার ভাগ্য মানুষের কথার উপর নির্ভর করে না, কিন্তু ঈশ্বরের ইচ্ছার উপর। আপনার হৃদয় পুনরাবৃত্তি করুন, আল্লাহ আমার সহায়ক, তিনি চাইলে আমি সফল হব। এই প্রত্যয় একটি অদৃশ্য ঢালের মতো যা সন্দেহের বিষকে তাড়িয়ে দেয়। তাই প্রিয় বন্ধুরা, পোখারা, পরের বার যখন আপনার কাছের কেউ আপনাকে বলবে যে আপনি সক্ষম নন, সম্মানের সাথে শুনুন, কিন্তু সেই কথাগুলোকে আপনার সত্য হতে দেবেন না। যারা আপনাকে সন্দেহ করেন তাদের পরে আসুন, এবার দ্বিতীয় ধরনের প্রিয়জনদের দেখি, যারা আপনাকে ধীর করতে পারেন। একটি আলোকিত পথে হাঁটার চেষ্টা করার কল্পনা করুন, কিন্তু প্রতি পদে পদে কেউ আপনাকে কাদায় আপনার পুরনো ট্র্যাকগুলো দেখানোর জন্য পিছনে টানছে। কিছু প্রিয়জন এটাই করেন,
তারা আপনার পরিবর্তন দেখতে অস্বীকার করেন। তাদের কাছে আপনি নিজের একটি পুরনো ভার্সনে জমে আছেন। তারা আপনার ভুলগুলো, আপনার দুর্বলতাগুলো মনে রাখেন এবং সেগুলো আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ মিস করেন না। একটি অনাড়ো শব্দ যেটি আপনি কয়েক বছর আগে বলেছিলেন, একটি খারাপ সিদ্ধান্ত, একটি ব্যর্থ পছন্দ, এই সবই তাদের চোখে আপনার কপালে একটি লেবেল আটকে দেয়। এবং আপনি যত এগোবেন তারা ততই এটিতে চাপ দেবেন, যেন বলতে চায়, তুমি কে ছিলে ভুলে যেও না। তাদের প্রভাব প্রবল। আপনার মনে হয় আপনি একটি অদৃশ্য খাঁচায় আটকা পড়েছেন। এমনকি যখন আপনি পরিবর্তন করেন, এমনকি যখন আপনি চেষ্টা করেন, তাদের দৃষ্টি আপনার পুরাতন ব্যর্থতার দিকে স্থির থাকে। এবং ক্রমাগত এই বিচারের শিকার হয়ে আপনি শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারেন যে আপনার অতীত এখনও আপনাকে সংজ্ঞায়িত করে। কিন্তু ইসলাম আমাদের একটি নোবেল সত্যের কথা মনে করায়। সত্যিকারের অনুতাপ পাপকে মুছে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আন্তরিকভাবে তওবা করে সে এমন একজনের মতো যে কখনো পাপ করেনি। ইবনে মাজাহ। এই শব্দটি একটি মুক্তি। আপনার অতীত কারাগার নয়, এটি একটি শিক্ষা। আর প্রতিদিন আল্লাহ তাআলা আপনাকে একটি আরও ভালো গল্প লেখার জন্য নতুন ফাঁকা পৃষ্ঠা অফার করছেন। তাই অন্যের স্থির দৃষ্টিকে আপনার ভবিষ্যৎ নির্ধারিত করতে দেবেন না। আপনি গতকাল যা ছিলেন, আপনি তা নন। আপনি যাকে আজ হতে বেছে নিয়েছেন তাই। যারা আপনাকে অতীতে আটকে রেখেছিলেন, তাদের পরেও আরও এক ধরনের প্রিয়জন আছেন যারা আরও সূক্ষ্ম। এক মুহূর্তের জন্য আপনার চোখ বন্ধ করুন এবং একটি বড় ডানা নিয়ে জন্মানো একটি পাখির কল্পনা করুন। এটি তার মধ্যে আকাশের ডাক অনুভব করে, কিন্তু যখনই এটি ওড়ে, একটি কণ্ঠ এটিকে বলে, তুমি খুব উঁচুতে উড়ছ, মাটির কাছে থাকো, এটি সুরক্ষিত। একটু একটু করে পাখিটি তার ডানার সম্পর্কে সন্দেহ করতে শুরু করে। আপনার কাছের লোকেরা এটাই করেন, যারা আপনার স্বপ্নকে ছোট করে দেয়। তারা তোমাকে ধ্বংস করার জন্য এটি বলে না, কিন্তু তারা বিশ্বাস করে যে তারা তোমাকে রক্ষা করছে। তাদের যুক্তি সহজ, আপনি যত কম বড় স্বপ্ন দেখবেন, আপনার হতাশ হওয়ার সম্ভাবনা তত কম। তাই তারা পুনরাবৃত্তি করেন, বাস্তববাদী হন। এত উঁচু লক্ষ্য কেন? কিন্তু আপনার উচ্চাকাঙ্ক্ষাকে কমাতে চেয়ে তারা আপনার ভিতরের শিখাকে আলতোভাবে নিভিয়ে দেয়। তাদের প্রভাব সূক্ষ্ম, এটি ফ্রন্ট অ্যাটাক নয়, এটি একটি হালকা বৃষ্টি যা আপনার বিশ্বাসের পর্বতকে ধ্বংস করে দেয়। সময়ের সাথে আপনি আপনার পরিকল্পনাগুলোকে স্কেল করতে শুরু করেন, আপনি আপনার আশা কমিয়ে দেন, আপনি আপনার আবেগকে ভুলে যান, এবং একদিন আপনি নিজেকে জিজ্ঞাসা করছেন যে আপনার স্বপ্নগুলো হয়তোবা আপনার জন্য খুব বড় ছিল। বা ওয়ারেন বাফেট, যে প্রতিটি ডলারকে বিনিয়োগের একটি সুযোগ হিসেবে দেখে। তবুও বিশ্বের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব এখনও তাদেরই, যারা অন্যদের দ্বারা নির্ধারিত সীমা অতিক্রম করার সাহস করেছিলেন। নবী, পণ্ডিত, সংস্কারক, সবাইকে এমন কণ্ঠের মুখোমুখি হতে হয়েছে যা তাদের বলেছিল এটা অসম্ভব, কিন্তু তারা বিশ্বাস করতে থাকে, কারণ তাদের আস্থা ছিল মানুষের মতের ওপর নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতির ওপর ছিল। আমাকে ডাকো, আমি তোমার কথা শুনব। সূরা গাফির 60। তাহলে কেন আপনার প্রার্থনা বা স্বপ্ন কম করবেন, যদি যিনি আপনার প্রার্থনার উত্তর দেন তিনি সীমাহীন? এবং সবশেষে, প্রিয় বন্ধুরা, আসুন চতুর্থ ধরনের প্রিয়জনদের কথা বলি, যারা আপনার শক্তি নিঃশাসন করে। কল্পনা করুন ঘন কুয়াশায় ভরা একটি ঘরে হাঁটা। যদিও বাইরে সূর্য জ্বলছে এবং সবকিছু উজ্জ্বল, ভিতরে সবকিছু ধূসর, ভারী এবং দম বন্ধ করে দেয়। কিছু প্রিয়জন ঠিক এইভাবে কাজ করে। তারা কখনই ইতিবাচক দেখতে পায় না এবং প্রতিটি মুহূর্ত অভিযোগ বা সমালোচনা করার সুযোগ হয়ে ওঠে। তাদের পৃথিবী হতাশাবাদে আবদ্ধ এবং অজান্তেই তারা আপনাকে এতে আকৃষ্ট করার চেষ্টা করে। এই লোকেরা অবশ্যই আপনার ক্ষতি করার চেষ্টা করছে না, তবে তাদের মানসিকতা আপনাকে প্রভাবিত করে। তাদের নেতিবাচকতা একটি নীরব ভাইরাসের মতো কাজ করে। এটি আপনার চিন্তাভাবনাকে অনুপ্রবেশ করে, আপনার শক্তিকে হ্রাস করে এবং এমনকি আপনার বিজয়কেও আপনার চোখে কম উজ্জ্বল করে তোলে। তাদের সাথে সময় কাটানোর পরে আপনি অস্বাভাবিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন, অবর্ণনীয়ভাবে নিরুৎসাহিত হতে পারেন এবং মনে হতে পারে যেন আপনার প্রচেষ্টা অপর্যাপ্ত। তাহলে এই ধরনের প্রিয়জনের প্রতি আপনার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত? প্রথম শুরু করুন, স্পষ্ট সীমানা নির্ধারণ করুন। আপনি তাদের ভালোবাসতে এবং তাদের সম্মান দেখাতে পারেন, কিন্তু আপনাকে তাদের সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করতে হবে না। তারপর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলো দিয়ে নিজেকে ঘিরে রাখা, অর্থাৎ ইতিবাচক, অনুপ্রেরণাদায়ক ব্যক্তি যারা আপনাকে উন্নত করে এবং অনুপ্রাণিত করে। এই প্রভাবগুলো আপনার মন এবং হৃদয়কে পুষ্ট করে, হতাশাবাদী কণ্ঠের বিপরীতে যা আপনাকে নিচে টেনে আনতে চায়। পরিশেষে মনে রাখবেন,
যে আপনি আপনার নিজের জন্য আপনার আলো না নিভিয়ে দিয়েও অন্যদের কাছে অফার করতে পারেন। আপনি তাদের সমর্থন করতে পারেন, তাদের কথা শুনতে পারেন, কিন্তু তাদের সন্দেহ বা তিক্ততা আপনাকে শোষণ করতে হবে না। একটি জ্ঞানী প্রবাদ বলেছে, আপনি অন্যের অন্ধকারের জন্য দায়ী নন, শুধুমাত্র আপনার নিজের আলোর জন্যই। সুতরাং এই প্রভাবগুলো সম্পর্কে সচেতন হয়ে এবং আপনার সম্পর্কগুলোকে সাবধানে বেছে নিয়ে আপনি আপনার শক্তিকে রক্ষা করতে পারেন, শক্তির সাথে এগিয়ে যেতে পারেন এবং আপনার হৃদয়কে সফলতা এবং আনন্দের জন্য উন্মুক্ত রাখতে পারেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আপনার কাছের কিছু মানুষ আপনাকে সন্দেহ করে, অন্যরা আপনাকে আপনার অতীতে আটকে রাখে, কিছু লোক আপনার স্বপ্নকে ছোট করে এবং এখনও অন্যরা তাদের নেতিবাচকতা দিয়ে আপনাকে সংক্রমিত করে। তবে এই বিষয়ে সচেতন হয়ে আপনি তাদের সাথে একটি সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে পারেন, আত্মবিশ্বাস এবং নিরমতার সাথে আপনার ভাগ্যের দিকে এগিয়ে যেতে পারেন। কেউ যেন আপনার জন্য আল্লাহর পরিকল্পনাকে বাধা না দেয়। আপনার জীবন মূল্যবান, আপনার স্বপ্ন বৈধ এবং আপনার ভবিষ্যৎ পরম উচ্চের হাতে। যদি এই পোস্টটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অনুগ্রহ করে চিন্তা করুন, ভিডিওটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি অ্যাক্টিভেট করুন, ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারা অনুপ্রাণিত হয়। আপনার উপস্থিতির জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আপনার উপর আল্লাহর শান্তি এবং বরকত বর্ষিত হোক। আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক।